আমরা গ্রামে দেখো মেয়ে ছেলেরাও কাজ করি মাঠে, নিজেদের জমি, লোকের না। এখনো আমাদের গ্রামে এখনো লাঙল দিয়ে গরু চাষ দেয়, ট্র্যাক্টরও আছে। এই দেখো বন্ধুরা, আমি এখন মাঠে যাচ্ছি ফুলের জমিতে সার দিতে। আর এই দেখো কি সুন্দর ধান ক্ষেত, ধান কত বড় বড় হয়ে গেছে। এগুলো বৈশাখ মাসের প্রথম দিকে উঠে যাবে, আগে আগে লাগানো। আর ওই দেখো লাঙল দিচ্ছে গরু দিয়ে। এখনো আমাদের গ্রামে এখনো লাঙল দিয়ে গরু চাষ দেয়, ট্র্যাক্টরও আছে। এই দেখো ঠিক আছে, পাশে ভুট্টার জমি। এই যে গরু দিয়ে লাঙল দিচ্ছে। এটা সর্ষের জমি ছিল, এর ভিতরে গাড়ি ঢুকবে না বলে লাঙল দিয়ে, গরু দিয়ে লাঙল দিয়ে দিচ্ছে, চাষ দিচ্ছে জমিতে। জমিতে হয়তো তিল বুনবে এখন। আর এই দেখো ভুট্টা, ঠিক আছে, এই দেখো ভুট্টা এখনো পাকেনি। এখন এর ভিতরে দুধ দুধ রয়েছে, টিপ দিলে দুধের মতো বেরোয়, সাদা সাদা। সামান্য একটু শক্ত হয়ে গেলে পুড়িয়ে, এগুলো পুড়িয়ে লেবু দিয়ে লবণ দিয়ে খেতে হেভি লাগে। বন্ধুরা দেখো, আমরা ফুল গাছ লাগিয়েছি। এই যে ফুল জমিতে সার দিচ্ছি। কি সার এগুলোর নাম জানো? 10-26। এ দেখো সার, সুফলা সারের নাম। আমরা গ্রামে দেখো মেয়ে ছেলেরাও কাজ করি মাঠে, নিজেদের জমি, লোকের না। নিজেরা ফুল লাগাচ্ছে, নিজেদের জমি না, লোকের জমি, কিন্তু ফুলটা লাগিয়েছি আমরা। ফুলের জমিতে এরকম একটা সার দিয়ে দেবো। রোদ দূর উঠে গেছে, রোদ লাগছে মাথায়। টোকা কিনতে হবে একটা হাটের থেকে। এই ফুল ফুটবে, গরমের সময় এসে গেছে, এখন টোকা না কিনলে হয়নি। হ্যাঁ টোকা লাগবে। তো এই ফুল ফুটবে। শীতের সময় তো ফুলের দামই ছিল না, এখন ফুলের দাম যাক 50-60 টাকা আছে। আর কদিন পরেই ফুল উঠবে। দেখো ফুল গাছ দেখো বন্ধুরা, বেশ বড় বড় হয়ে গেছে। এগুলো মাঘ মাসে লাগানো হয়েছে, না মাঘ না পৌষ মাসে। এগুলো পৌষ মাসে লাগানো হয়েছে, চৈত্র মাসের প্রথম দিক থেকেই ফুল উঠে যাবে। দেখো বন্ধুরা, এই যে হলো আমাদের ধানের জমি, আমরা ধান করেছি জমিতে। দেখো কত সুন্দর ধান, সবুজ আর সবুজ। এখন মাঠ ভরা ধান, সর্ষে কেটে কেটে সবাই ধান লাগিয়ে দিয়েছে। আর আগে যারা লাগিয়েছে সেগুলো, এগুলো এই যে আমাদের মধ্যে, তার মধ্যে আমাদেরগুলো পরে, এগুলো আগে পৌষ মাসে লাগানো হয়েছে। আর এখনও ধান কেটে সঙ্গে সঙ্গে, ওই ধান কেটে বলছি, সর্ষে কেটে সঙ্গে সঙ্গে লাগিয়ে দিচ্ছে। আর এই দেখো জমিতে জল যাচ্ছে, এই যে জলের নালা, যে জল যাচ্ছে জমিতে। দেখো বন্ধুরা কত সুন্দর, সারা মাঠ খালি সবুজ আর সবুজ। শহরের বন্ধুরা যারা শহরে থাকো, এরকম মাঠ ঘাটও দেখতে পাও না। তাদের যদি দেখতে ইচ্ছা করে আমাদের গ্রামের মাঠ ঘাট, গ্রামের বাড়িঘর, তাহলে চলে আসতে পারো আমাদের এখানে। আমাদের এখানে এসে মাঠ সব দেখে যাবে, তোমাদেরও ভালো লাগবে। ওই দেখো এত সময় আমি সার দিচ্ছিলাম, এখন ওই যে আমাদের বাড়িওয়ালা জমিতে সার দিচ্ছে। দুজনে ভাগযোগ করে দিলাম, তাহলে কষ্টটা একটু কম হবে। মানে একজনে দিলে কষ্টটা বেশি হয়ে যায়। যেটা ধরো আমি দিতে পারি সেটা খানিকটা দিয়ে দিই, যেটা পারি না, আমাদের সব কাজ করা সম্ভব না, সব কাজ পারি না। এই দেখো জল যাচ্ছে, এই যে এদিকে একটা নালা, এদিকে একটা নালা, এই যে এদিকেও জল যাচ্ছে, এদিকে জল যাচ্ছে। বন্ধুরা দেখো কচুর গাছ, এই যে কচু জমি, কচুর লতি, এগুলো খালি কচুর লতি বিক্রি হবে। এই দেখো কচুর লতি হয়েছে কত সুন্দর, দেখো এই যে হচ্ছে, গরম পড়েছে, এই যে
এই যে সুন্দর সুন্দর লতি হচ্ছে, ওই দেখো। এই লতির থেকে গাছ বেরিয়ে গেছে, এগুলো আর বেশি বড় হবে না। বেশি কি আর বড়ই হবে না এগুলো, ওইগুলো বড় হবে, এইগুলো বড় হবে। এই যে গুটি মতন হয়ে গেছে, মাথায় প্রচুর গাছও বেরিয়ে গেছে, এগুলো আর বড় হবে না, এই পর্যন্তই। এই একটাই যে লতির থেকে, মাথার থেকে এই যে গাছ বেরিয়ে গাছ হয়ে গেছে। এই কচুর ডাঁটাও কিন্তু খাওয়া যায়, পাতাও খাওয়া যাবে ভাজা করে।